এজন্য আমরা শুরু করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় 15টি খাবার, যে খাবারগুলো খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ফিট রাখতেন, এনার্জেটিক রাখতেন, সুস্থ রাখতেন। কারণ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো গ্রহণ করতেন, এই খাদ্যগুলো গ্রহণ করার জন্য বিশ্বনবীকে জানিয়েছেন আল্লাহ। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। কেননা আল্লাহ নবী তিনি তার নিজের মন ইচ্ছা মতো কোনো কথা তিনি বলেন না, বা তিনি যা মন চায় তাও তিনি করেন না। তিনি যা কিছু বলেন তার সবটাই উহি, যা কিছু করেন তার সবটাই উহি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূল যা কিছু বলেন, যা কিছু করেন তার পুরোটাই হলো ওহী। তিনি নিজের মন মস্তিষ্ক প্রশাসিত জ্ঞান দিয়ে তিনি কোনো কথা বলেন না। তিনি তার মনের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু কথা বলেন না, এবং তিনি তার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু খাদ্য গ্রহণ করেন না। তিনি যা কিছু গ্রহণ করেন, যা কিছু বলেন, সবটাই হলো আল্লাহর দেওয়া নেয়ামত। এজন্য বিশ্বনবী তিনি নিজেকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য এই খাদ্যগুলো গ্রহণ করতেন। নাম্বার 1, বিশ্বনবীজি খেজুর খেতেন। খেজুর, বিশ্বনবী বলেন, কেউ যদি সকালবেলা, আরবের মধ্যে অনেকগুলো খেজুরের নাম রয়েছে, অনেকগুলো খেজুরের জাত রয়েছে, তার মধ্যে একটা খেজুর রইল যেই খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। বিশ্বনবী বলেন, এই খেজুর কেউ যদি প্রতিদিন সকালবেলা 7 থেকে 8টি খেজুর যদি কেউ যদি ভক্ষণ করতে পারে, বিশ্বনবী বলেন সারাদিন তাকে কেউ যদি জাদুটোনা করতে চায়, কেউ যদি তাকে বিষ প্রয়োগ করতে চায়, যদি সাপ কামড় দেয়, ওই সাপের কামড় আর বিষ দলের বিষ, জাদুটোনা যা কিছু করবে, বিশ্বনবী বলেন তার জাদুটোনা, সাপের বিষ, এই সমস্ত ক্ষতি, এই সমস্ত দুর্ভোগ ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর খাওয়ার বিনিময়ে তাকে বাঁচিয়ে দিবেন এবং তাকে কোনো কিছুই করতে পারবে না। এর জন্য আমরা খেজুর খেব। আজ মেডিকেল সায়েন্স এটাই বলে যে খেজুরের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, যা খাদ্যের শরীরের কর্মশক্তি বাড়ায়, খাদ্য কর্মশক্তি যোগায়। খেজুর খেলে শরীরের এনার্জেটিক বাড়ে, খাদ্যে সংকোচ বাড়ে, আপনার শরীরে শক্তি বাড়বে, কর্মশক্তি বাড়বে, যা কিছু দিয়ে আপনি আপনার দৈনিক জীবনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো অতি সহজেই সমাধান করতে পারবেন। 2 নম্বর খাদ্য, বিশ্বনবীজি দুধ খেতেন। বিশ্বনবী বলেন, তোমরা গরুর গোশতকে কম করে খাও আর দুধকে বেশি করে খাও, কারণ দুধের ভিতরে রয়েছে সাফা। কারণ বিশ্বনবী দুধ যে খাদ্য গ্রহণ করার জন্য বেশি করে বলতেন, কারণ দুধ যেই গাভী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারাতে যেই গাভী থেকে দুধ দহন করা হয়, এই গরুটা নানান ধরনের সবুজ শ্যামল গাছ খেয়ে, ওই গাছ থেকে নির্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুধ দেয়, এই দুধের ভিতরে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে, ভিটামিন রয়েছে। আজ মেডিকেল সায়েন্স বলে যে দুধের ভিতরে 8টি ভিটামিন রয়েছে। কেউ যদি দুধ যদি নিয়মিত খেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কর্মশক্তি, সমস্ত ভিটামিনের ঘাটতিগুলা, রোগ প্রতিরোধের ক্ষমতা তাকে বাড়িয়ে দিবেন। এজন্য আমাদেরকে দুধ খেতে হবে। কারণ বিজ্ঞান বলো কারণাই বলো, বিজ্ঞানের কথা আমরা দাঁড়াদারি না, কারণ আমাদের নবীর কথা আমাদের দাঁড়াদারি। বিজ্ঞান বললেও আমরা মানব, না বললেও, বিজ্ঞান বললে আমরা মানব, না বললেও মানার কোনো কিছু নেই। কিন্তু আমার নবী বলেছেন দুধ খাওয়ার জন্য, এর জন্যই আমরা দুধ খেব। কেননা মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলার সময়
একদিন আল্লাহকে মূসা বলেন, ইয়া আমার মালিক, হে আমার মালিক, হে আমার প্রভু, আপনি যদি খাদ্য খেতেন কি খেতেন? আপনি যদি খাদ্য খেতেন কি খেতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আমার তো খাদ্য খাবার কোনো প্রয়োজন হয় না, আমার খাদ্য খাওয়া দরকার লাগে না। মূসা বলেন, তারপরও যদি খাইতেন কি খাইতেন? তারপরও যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ বলেন, মূসা রে, আমার তো খাদ্য খাওয়া লাগে না। মূসা তারপরও বলেন, আপনি যদি খাইতেন কোন খাবারগুলো আপনি খাইতেন? বিশ্ব নবীজির কথা, কোন খাবারগুলো খেতেন? মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমি যদি খাইতাম, তাহলে আমি যদি পান করতাম, তাহলে আমি প্রতিদিন এক পালা করে দুধ পান করতাম। তার মানে বুঝেন তো, দুধ এমন এক শক্তিশালী খাবার, এমন এক নেয়ামতপূর্ণ খাবার, যেই খাবারটা আমার রব্বুল আলামিন খাবার জন্য চেয়েছে। এর জন্য আমরা দুধ খাবো বেশি করে। কি খাবো? দুধ বেশি করে খাবো। 3 নম্বরে আমরা খাবো মধু। 3 নম্বরে আমরা খাবো মধু, কারণ মধুর ভিতরে অনেক ধরনের শাখা রয়েছে। কারণ বিশ্বনবীজির প্রিয়তম খাদ্য তালিকায় যে সমস্ত খাদ্য রয়েছেন, তার ভিতরে মধুও খাদ্য রয়েছে। এর জন্য অনেকে বলে যে হুজুর মধু খাই, কিন্তু মধুতে কাজ করে না। আমরা বলি, আপনি খাঁটি মধু কানেক্টিভ করতে পারেন না, এর জন্য আপনার মধু কাজ করে না। কারণ মধুর ভিতরে অনেক বেজাল মিশিয়ে মধুওয়ালারা মধু বিক্রি করেন। এজন্য আপনি খাঁটি মধু চিনে আপনি সংগ্রহ করে খেয়ে দেখুন। কারণ নবী যে খাদ্য গ্রহণ করেছেন, সেই খাদ্যের ভিতরে অবশ্যই সাফা আছে। আজ মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলে মধুর ভিতরে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, প্রচুর পরিমাণ শক্তি রয়েছে। এজন্য বিশ্বনবী আরো বলেন, বিশ্বনবী সাহাবীদের সহিহ বুখারীতে তিনি বলেন, সাহাবীরা, তোমাদের ঘরে 2 জিনিস রাখবা, এই 2 জিনিস তোমরা কখনো ফেলে দিবে না। বিশ্বনবীজির কথা শুনে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খাদ্য, কোন জিনিস রাখবো? নবীজি বলেন, তোমাদের ঘরে মধু রাখবা, আর কোরআন রাখবা, কোরআন পড়বা আর মধু খাবা, তোমাদেরকে সাফা করে দিবেন আল্লাহ। এর জন্য বিশ্বনবীজির খাদ্য তালিকায় প্রিয় খাবার হচ্ছে মধু। এর জন্য আমাদের সংগ্রহ করতে হবে মধু। বিশ্বনবীজি আরেকটি খাবার গ্রহণ করতেন। 4 নম্বর খাবার হলো তিনি কালো জিরা। বুখারী, মুসলিম, আবু দাউদ, সিত্তার সবগুলো কিতাবে, এমনকি মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জারে সহ অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে কালো জিরার সম্পর্কে বর্ণনা এসেছে। বিশ্বনবী বলেন, কালো জিরা বেশি করে পান করো, কারণ মৃত্যু ছাড়া কালো জিরার ভিতরে সব রোগের ওষুধ রয়েছে। শুধু মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালো জিরাতে। এর জন্য উচিত আমাদেরকে কালো জিরা খাওয়া। কালো জিরা ছোট্ট একটি বিচি, ছোট্ট একটা দানা। আমেরিকার এক মেডিকেল সায়েন্স ডাক্তার জগলু, কোরআনের একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই কালো জিরা নিয়ে গবেষণা করলেন যে কালো জিরাতে মৃত্যু ছাড়া ছোট্ট একটা দানা, এই দানাতে কিভাবে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তখন এই মিস্টার জগলু এবং আমেরিকার আরো কয়েকজন ডাক্তার সহ এই কালো জিরাকে নিয়ে গবেষণা করলেন যে কালো জিরাতে এমন কি আছে ছোট্ট একটা দানাতে, যে জানা ছোট্ট একটা বিচি, এই বিচিতে এত কি গুণ আল্লাহ ঢেলে দিলেন। মিস্টার জগলু এবং তার সৈন্যপন্নরা এই কালো জিরা নিয়ে গবেষণা শুরু করলেন। কালো জিরা নিয়ে গবেষণা শুরু করার পর তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখে কালো জিরাতে 13 ইমিউন সিস্টেম রয়েছে। আর ইমিউন সিস্টেম হলো রোগ প্রতিরোধের ক্ষমতা। আরবিতে বলা হয় আল মানান,
বাংলাতে বলা হয় রোগ প্রতিরোধ, আর ইংলিশে বলা হয় ইমিউন সিস্টেম। এই 13 ইমিউন সিস্টেম এই কালোজিরাতে রয়েছে, রোগ প্রতিরোধের ক্ষমতা। আপনি আপেলে 0.25 ইমিউন সিস্টেম, মাছে 1.75 ইমিউন সিস্টেম, ডালে 2.25 ইমিউন সিস্টেম। এভাবে প্রত্যেকটি ন্যাচারালিক্যাল খাদ্যের ভিতরে সর্বোচ্চ 4 ইমিউন সিস্টেম পরিমাণ খাদ্যের ক্ষমতা, রোগ প্রতিরোধের ক্ষমতা এক একটা রয়েছে। কিন্তু কালোজিরার ভিতরে 13 ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। এই 13 ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধের ক্ষমতা। এজন্য বিশ্বনবী সব সময় কালোজিরা খেতেন। যদি পারেন কালোজিরা আর মধু একসাথে মিক্স করে খাবেন। এই কালোজিরা আর মধু একসাথে মিক্স করে খেলে সমস্ত রোগ সুখ থেকে মালিক আপনাকে সাফা করবেন। এর জন্য আমরা কালোজিরা খাবো। সহিহ মুসলিমে কাতাদা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস সংকলন আসছে। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমিয়েছেন, কেউ যদি রাতের বেলায় 21টি কালোজিরা যদি পানির মধ্যে ভিজিয়ে রাখে, আর এই ভিজিয়ে রাখার পানিটা যদি সকালবেলা ডব হিসাবে যদি 2 নাকের ছিদ্রতে যদি মোট 9টা ফোঁটা ইউজ করে বিশ্বনবী বলেন, কাতাদা থেকে বর্ণনা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বলেন যে সারাদিন তাকে রোগ সুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের উচিত কালোজিরা বেশি করে ভক্ষণ করা। বিশ্বনবী যদি যে সমস্ত খাদ্য কণিকার ভিতরে রয়েছেন, এর ভিতরে আরেকটি খাদ্য হলো বারবিকিউ। বারবি খেতেন, গমের মতো একটা খাবার রয়েছে, ওই খাদ্যটাও বিশ্বনবীজি খেতেন। 5 নম্বরে বিশ্বনবীজি লাউ খেতেন। কি খেতেন? লাউ। আপনারা খান না? না খেলে তো এই গান বানাইতেন না, স্বাদের লাউ বানাইছে মোর ডুগডুগি। লাউ যদি না খাইতেন এই গান আর হইতো না, স্বাদের লাউ বানাইল মোদের ডুগডুগি। এই গান গায় না মানুষেরা? লাউ আজ মেডিকেল সায়েন্স বলে লাউয়ের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণ আমিষ, প্রচুর পরিমাণ শর্করা, প্রচুর পরিমাণ ভিটামিন এ। লাউয়ের অতুলনীয় গুণ বিশ্বনবী বলেছেন, কারণ নবী যে খাদ্য খেতেন তার ভিতরে বরকত আছে কি নাই? সবই বরকত। বিশ্বনবী যে এক দাওয়াতে গেলেন, এক সাহাবী লাউ দিয়ে আর গরুর গোশ দিয়ে রান্না করলেন। গরুর গোশ আর লাউ দিয়ে রান্না করার পর বিশ্বনবীজির সামনে যখন লাউ আর গরুর গোশতের তরকারি দেওয়া হলো, বিশ্বনবীজি গোশগুলো একদিকে করলেন, লাউগুলো একদিকে করলেন। লাউগুলো বিশ্বনবীজি খাওয়া শুরু করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাউ পছন্দ করেন? নবীজি বললেন, হ্যাঁ, লাউ আমি পছন্দ করি, তোমরাও পছন্দ করো, তোমরাও লাউ খাও, কারণ লাউয়ের ভিতরে রয়েছে শাফা আর বরকত। মেডিকেল সায়েন্স আজ ডাক্তাররা বলে লাউ খেলে আপনার লিভার ভালো থাকবে, কিডনি ফ্রেশ থাকবে, এবং কি আপনার মানুষের পেটের ভিতরে যে ফাফাজনিত রোগ থাকে তা থেকে আপনাকে হেফাজত করবে। যদি বিশ্বাস না হয় চেক করে দেখুন, অরিজিনাল লাউ খেয়ে দেখুন। সব কিছু দূরে যদি নাও হয়, লাউ খেলে যেদিন লাউ খাবেন ওই দিন অন্য কিছু দেখবেন বাথরুম ভালো হবে। কি ভালো হবে? বাথরুম, পায়খানা খুব ভালো হবে। এজন্য লাউ খাবেন, আর গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগবে না। এজন্য লাউ খাবেন, কারণ মেডিকেল সায়েন্স ডাক্তার বলো কারণ না বলো, আমার নবী যেহেতু খেয়েছে আমরাও খাবো। নবী যেহেতু খান নাই, নবী যেটা খান নাই আমরাও সেটা খাবো না, কারণ নবী যা খেয়েছে তার ভিতরে রয়েছে বরকত, নবী যা খেয়েছেন তার ভিতরে রয়েছেন শাফা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযু
ওয়া মা নাহাকুম, আমার রাসূল যা যা আদেশ করেছেন তা তোমরা মানো, নবী যা নিষেধ করেছেন তা থেকে তোমাদের বিরত থাকো। কারণ নবী যা কিছু করতেন সব কিছুর ভিতরে বরকত, নবী যা কিছু ছাড়তেন তার ভিতরে বরকত। আমার রাসূলের গোটা জিন্দেগিটায় রয়েছে শুধু বরকত আর বরকত। আমার নবীজির চেহারা নূরের চেহারা ছিলেন, যে চেহারা দিক তাকাইলে মায়া হতো। আজ আমার নবীকে নিয়ে নাস্তিকরা আমার নবীজিকে নিয়ে কার্টুন বানায়, কত বড় হারামজাদা। কারণ আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, নবীর সম্মানের গায়ে যারা আঘাত দেয়, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে যে যারা অপমান করতে চায় তারা বৈধ সন্তান নয়, তারা হলো যারা সন্তান। আজও যে আমার নবীকে নিয়ে যারা কুকীর্তি করে, তাদের জন্মের ঠিক নেই, তারা যারা সন্তান, তারা আমার নবীকে নিয়ে গালি দেয়। আমার নবী তো কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলেন নাই। কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নবীজি সব জাতিকেই সম্মান করতেন। তোমরা আমার নবীকে নিয়ে কেন দাও গালি? এজন্য আমার নবীকে নিয়ে কোনো মন্তব্য করলে আমরা ছেড়ে দেব না। আমাদের শরীরের গায়ে যদি এক ফোঁটা রক্ত যদি থাকে, নবীর নামে কথা বললে আমাদের শরীরের রক্তগুলো জমিনে দিতে বেশিক্ষণ লাগবে না। আমার নবীর সম্মানে আঘাত আনলে তোমাদের জন্য এই জাতি কোনোদিন তোমাদেরকে ক্ষমা করবে না। তাদের জীবন দিয়েও, তাদের জীবনের বিনিময় হলো নবীর ইজ্জতের হেফাজত করবে। এজন্য নবীজি যে খাদ্যগুলা খেতেন এগুলো আমাদের গ্রহণ করা দরকার আছে নাই? আমাদের গ্রহণ করা লাগবে। বিশ্ব নবীজি 6 নম্বরে যে খাদ্য খেতেন তার মধ্যে অন্যতম খাদ্য হলো তরমুজ এবং শশা। তরমুজ এবং শশা, তরমুজ খাবেন, শশা খাবেন। আজ মেডিকেল ডাক্তাররা বলে বেশি করে শশা খান, বেশি করে তরমুজ খান, পেটের চর্বিকে কেটে ফেলেন। এই যে খেয়ে পেটটা অনেক বড় করে না মানুষের, এই যে পেট বড় করে, ডাক্তাররা আজ বলতেছে শশা খান। কিন্তু এই কথাগুলো যখন কোনো বিজ্ঞান জ্ঞান ছিল না, কোনো মেডিকেল সায়েন্স ছিল না, এই কথাগুলো আজ থেকে 1500 বছর আগে যিনি কোনো বিজ্ঞান জ্ঞান পড়াশোনা করেন নাই, যিনি কোনো মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন নাই, যিনি কোনো ডাক্তারের কাছে পড়াশোনা করেন নাই, তিনি আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে এই খাদ্যগুলো গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শশা খেলে পেটের চর্বি কেটে যাবে। এজন্য বিশ্ব নবীজি তরমুজ আর শশা বেশি করে খেতেন। এজন্য নবী বলেন তোমরাও তরমুজ শশা খাও। এই যে দেখেন না পেটটা অনেকের এদুরা আছে না, এই পেটগুলোকে ঠিক করার জন্য নবীজি ফর্মুলা নিতে হবে। আজ মানুষেরা অনেক ডায়েট করতেছে, অনেকের ফলো করতেছে, অনেকজনের ফলো করে তারা তাদের শরীরের ফিটনেসকে উত্তম রাখার জন্য চেষ্টা করে। আমি বলবো তোমাদের এই ফিটনেস কার দেখে শিখবা? তোমরা যদি শিখতে চাও আমার নবীর কাছ থেকে শিখো। কারণ আমার নবী ছিলেন অলওয়েজ স্মার্ট, তিনি ছিলেন সম্পূর্ণ স্মার্ট একজন। আমার নবী শশা তরমুজ খেতেন। আপনি যদি খান আপনার মেদ কমে যাবে, চর্বি কেটে যাবে। বিশ্ব নবীজির যেই পরিমাণ খাদ্য খেয়েছেন, আপনি যদি এইভাবে খাদ্য খান আপনার পেটই হবে না। আমরা তো খাই, আমাদের খাওয়ার ভিতরে লিমিট থাকে না, খাবার দেয় আর খাইতে থাকি। কিন্তু নবীজি পদ্ধতি খাবার খেয়েছেন, এই পদ্ধতি আপনি খেয়ে দেখেন আপনার এই খাবারের ভিতরে আপনার পেটে চর্বি হবে না, পেট বড় হবে না, আপনার লিভারে প্রবলেম হবে না। কারণ বিশ্বনবী খাদ্যকে 3 ভাগ করতেন। 1 ভাগ খাদ্য পরিমাণ মতো খাদ্য খেতেন, 1 ভাগ পানি খেতেন, 1 ভাগ খালি রেখে দিতেন। আর আমরা কি করি? একদম যতক্ষণ খাবার গলা পর্যন্ত ধরে ততক্ষণ খাইতে থাকি। কিভাবে আমাদের পেট কমবে, কিভাবে আমাদের এনার্জেটিক রাখবেন? নবী সুন্নত অনুযায়ী যদি আমি খাই তাহলে আমাদের স্বাস্থ্যকে সুস্থতা থাকবে। বিশ্ব নবীজি
খাদ্যগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশ্বনবীজির 7 নম্বর খাদ্য হলো বিশ্বনবীজি জৈতুন ফল খেতেন, অলিভ অয়েল খেতেন বিশ্বনবীজি, জৈতুনের ফল খেতেন, জৈতুনের তেল খেতেন। আর আমরা যে তেল খাই সয়াবিন, এই সয়াবিন তেল সবটাই ক্ষতি, সবটাই কি, সবটাই ক্ষতি। আজ ডাক্তাররা বলতেছে সয়াবিন তেলের ভিতরে এমন কোন রোগ নাই যে হয় না। সয়াবিন তেল খাওয়া বন্ধ করা লাগবে। সয়াবিন তেল খাবেন না, খাইতে পারেন যদি রোগ বাড়াইতে চান, যদি রোগ বাড়াইতে চান সয়াবিন তেল খান, মন ইচ্ছা মতে খান, বেশি করে খান। ওই যে গ্যাস্ট্রিকের সেকলু আছে না, সেকলু, এই গ্যাস্ট্রিক আমাদের যে রান্না বান্না করা হয় এত পরিমাণ তেল দেওয়া হয় যা বলার বাহির। এই তেলের খাদ্যগুলো গ্রহণ করতে অ্যাভয়েড করতে হবে। এত তেল দেওয়া যাবে না খাদ্যতে, খুবই অল্প অল্প তেল দিতে হবে। আমাদের আগের যুগের মা বোনেরা রান্না করতেন ফুটা ফুটা দিয়ে, ঠিক নয় কি? আর আমরা তেলের ভিতরে দিয়ে না ভিজলে বলে তরকারি হয় না। এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে যদি সম্ভব হয় বিশ্বনবীজি যে তেল খেতেন আমাদের এই তেল খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে। এরপরে যদি আমরা না পারি আমরা নারকেল তেল খাবো, নারকেল তেলের ভিতরে কোনো ক্ষতি নাই। এরপরে যদি আমরা না পারি সরিষা তেল খাবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4 জায়গায় সরিষার কথা বলেছেন। সরিষার ভিতরে সাফা রয়েছে, সরিষার ভিতরে বরকত রয়েছে। আমরা সরিষা তেল খাবো কারণ আমরা সরিষা তেলের ভিতরে বরকত আছে, যেহেতু কোরআনে সরিষা সম্পর্কে বলা আছে, এজন্য আমরা সরিষা তেল খাবো। এজন্য সরিষা তেল খাওয়া দরকার আমাদের। সরিষা তেল খাবেন, সয়াবিন তেল অ্যাভয়েড করবেন, সয়াবিন তেল অ্যাভয়েড করবেন, সরিষা তেল খাবেন, আর পারলে অলিভ অয়েল খাবেন। এরপরে জৈতুনের ফল খাবেন, কারণ আমার নবী যেহেতু খেয়েছে। বিশ্ব নবীজি জৈতুনের তেল নিজে খেতেন, শরীরে মাখতেন, মাথায় চুলে মাখতেন, দাড়িতে মাখতেন। আমাদের মাখা দরকার নয়। বিশ্বনবীজির মৃত্যু ইন্তেকালের আগ পর্যন্ত একটা চুলও সাদা হয় নাই, একটা দাড়িও সাদা হন নাই। কারণ বিশ্বনবীজি এই চুলে আর দাড়িতে বিশ্বনবীজি অলিভ অয়েল জৈতুনের তেল ব্যবহার করতেন। আমরা যদি আমাদের বিশ্বনবীজির মতো যদি করে আমাদের মাথার চুলের ভিতরে যদি অলিভ অয়েল ব্যবহার করতে পারি, জৈতুনের তেল ব্যবহার করতে পারি, আর আমাদের দাড়ির ভিতরে যদি অলিভ অয়েল ব্যবহার করতে পারি, আমাদের দাড়ি সুন্দর থাকবে, মজবুত থাকবে, সুচিকনময় থাকবে। এর জন্য আমরা আমাদের নবীর দেওয়া ফর্মুলা গ্রহণ করব। কার দেওয়া? নবীর দেওয়া ফর্মুলা গ্রহণ করব। নবী যা করেছেন তা আমাদের করা লাগবে। বিশ্বনবীজি আরেকটি খাদ্য গ্রহণ করতেন, 8 নম্বর খাদ্য। বিশ্বনবীজি 3 ফল খেতেন। আমাদেরকেও 3 ফল খেতে হবে। 3 মানে ডুমুর, ওই যে ডুমুর খায়। আগের যুগের মানুষেরা বলতো ডুমুর খেলে পাগল হয় না। আমাদের দেশে একটা যোগ ডুমুর রয়েছে, যোগ ডুমুর খাবেন। এই যোগ ডুমুর ভিতরে অনেক শেফা আছে, অনেক শেফা আছে, বরকত আছে। যৌবন ফিট রাখবে, এনার্জেটিক রাখবে এই 3 ফল, ডুমুর ফল। কারণ আমরা প্রসেসটা জানি না, এর জন্য আমরা খাই না। আমরা অনেকে ভয়ে খাই না যে পাগল হয়ে যাবে। বিশ্বনবীজি যেহেতু খেয়েছেন আমাদেরকেও খাওয়া লাগবে। যদি খাই তারপরে কি পাবো? বরকত আমাদের ভিতরে আসবে, ঠিক নয় কি? বিশ্বনবীজি যে খাদ্য খেয়েছেন আমাদেরকে খাদ্য খাওয়া লাগবে। বিশ্বনবীজি যে ফল খেয়েছেন এই ফলগুলো আমাদের খাওয়া লাগবে। বিশ্বনবীজি 3 ফল খেতেন, আমাদের 3 ফল খাবো, আমাদেরকে সুস্থ রাখবেন আল্লাহ। 9 নম্বরে বিশ্বনবীজি কিশমিশ খেতেন। সকালবেলা রাতের বেলা ভিজিয়ে রাখতেন, সকালবেলা কিশমিশের পানি সহ বিশ্বনবীজি খেতেন। আজ মেডিকেল ডাক্তাররা, সায়েন্সেরা বলে তুমি যৌবনকে বাড়িয়ে রাখতে চাও, যৌবনকে সৌন্দর্য করে রাখতে চাও, প্রতিদিন সকালবেলা রাতের বেলায় তুমি কিশমিশ ভিজিয়ে রাখো আর রাতের বেলায় খাও, রাতের বেলা ভিজিয়ে রাখো, সকাল বেলায় খাও, তোমার যৌবন ঠিক হয়ে যাবে আর শরীরে এনার্জেটিক থাকবে। আজ ডাক্তাররা বলছে। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি আজ থেকে 1400-1500 বছর আগে তিনি বলেছেন কিসমিস খাওয়ার জন্য। এজন্য আমরা বিজ্ঞান বললেও খাবো, না বললেও খাবো, যেহেতু আমার নবী বলেছেন, আমার নবী খেয়েছেন, এর জন্য আমরা খাবো, ঠিক নয় কি? এর জন্য আমরা কিসমিস খাবো। বিশ্বনবীজি 10 নম্বর খাদ্য হচ্ছে, বিশ্বনবীজি ডালিম খেতেন। কি খেতেন? ডালিম। আপনারা যে আনার বলেন, অনেকে আনার খেতেন বিশ্বনবীজি। কত সুন্দর! আজ ডাক্তাররা বলে এগুলার ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন। আনার খেলে শুধু রক্ত বাড়ে, শক্তি বাড়ে। কিন্তু আমার নবী বিজ্ঞানগত না পড়ে, মেডিকেল সায়েন্সে না পড়ে যে খাদ্যগুলো খেতেন, আর উম্মতদেরকে শরীর ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমার নবী অনেক 1500 বছর আগে তিনি উম্মতদেরকে বলে গেলেন, তোমরা ডালিম খাও। বিশ্বনবীজি আরেকটি খাদ্য খেতেন, আঙ্গুল ফল। বিশ্বনবীজি আঙ্গুল ফল ভক্ষণ করতেন। আমাদের জন্য আঙ্গুল ফল খাওয়া দরকার আছে না নাই? আমাদের আঙ্গুল ফল খাওয়া লাগবে। বিশ্বনবীজি মাশরুম খেতেন। মাশরুম, আজ দেখবেন মাশরুম, ওই ব্যাঙের ছাতা, এগুলাকে মাশরুম বলা হয়। আপনি বিভিন্ন ভালো হোটেল রেস্টুরেন্টে যাবেন, মাশরুম খাবেন। আজ ডাক্তাররা বলতেছে মাশরুমে প্রচুর পরিমাণ ভিটামিন। আপনি খান, দেখবেন আপনার কত যে উপকার হবে। মাশরুমের স্যুপ রয়েছে, স্যুপ খাবেন, কারণ বিশ্বনবীজি খেতেন। এর জন্য আমাদের খাওয়া লাগবে, কারণ আমরা খেলে নবীর আদর্শকে আমরা ধরে রাখতে পারবো। বিশ্বনবীজি আরেকটি খাদ্য হচ্ছে, বিশ্বনবীজি বমির খেতেন। 14 নম্বর, বিশ্বনবীজি মাখন তিনি খেতেন। আমাদেরকে মাখন খাওয়া লাগবে। বিশ্বনবীজি মাখন খেয়েছেন, মাখন আমাদেরকে খাওয়া লাগবে। মাখনের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন, তাই আমাদেরকে মাখন খাওয়া লাগবে। 5 নম্বরে বিশ্বনবীজি সিরকা। 15 নম্বর, বিশ্বনবীজি সিরকা খেতেন। আমাদেরকেও সিরকা খাওয়া লাগবে। এই যে খাদ্যগুলো বললাম, এই খাদ্যগুলো সবগুলো খেয়ে আমার নবীজি খেতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদ্যগুলো গ্রহণ করতেন। এজন্য বিশ্বনবীজি যে খাদ্যগুলো গ্রহণ করতেন, আমাদেরকেও খাদ্যগুলো খাওয়া লাগবে। বিশ্বনবীজি যে খাদ্যগুলো অ্যাভয়েড করতেন, আমাদেরকেও এই খাদ্যগুলো অ্যাভয়েড থেকে বিরত রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আজ মেডিকেল সায়েন্স বলে এই খাদ্যগুলোর ভিতরে এমন কোনো ভিটামিন নাই যে খাদ্যগুলাতে নাই, এমন কোনো রোগ নাই যেই রোগগুলাতে এই খাদ্যগুলোর সাফা পাওয়া যায় না। বিশ্বনবীজির খাদ্যগুলোর ভিতরে আজ মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা নেশায় হয়ে আমার নবীজির খাদ্যগুলা তারা গবেষণা করে বাহির করে পৃথিবীরবাসীর কাছে তারা টিপস দিচ্ছেন। আর এই টিপস দেখে ডাক্তাররা হাজার ডলার কামাই করতেছে। আর আমার নবীজি আমাদেরকে ফ্রি বলে দিয়ে গেলেন, এই খাদ্যগুলো যদি আমরা খাই, আমাদের জীবনে বরকত হবে, আমাদের স্বাস্থ্যকে ফিট রাখতে পারবো, আমাদের জীবনকে ফিট রাখতে পারবো, আমাদের শরীরকে এনার্জেটিক রাখতে পারবো। কারণ আমার নবী যা খেয়েছেন তার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। বিশ্বনবীজি তার খাদ্য কণিকায় কিছু খাদ্য তিনি অপছন্দ করতেন। এতক্ষণ শুনলেন পছন্দ করেন খাবার। এবার বিশ্বনবীজি যে খাদ্যগুলা অপছন্দ করতেন, এগুলো আমাদের জানা লাগবে। বিশ্বনবীজি 3টি খাদ্য অপছন্দ করতেন। এই খাদ্যগুলো নবী যা খেয়েছেন, নবী যা করেছেন তা আমাদের করা লাগবে। নবী যা করতে নিষেধ করেছেন তা আমাদেরকে নিষেধ করা লাগবে। এর জন্য নবীর দেখানো পথে চলো, নবীর সুন্নতকে মেনে চলো। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। নবী বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীকে যারা মহব্বত করবে তারা জান্নাতে থাকবে। আর নবীকে মহব্বত করার মাধ্যম হইল নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। এর জন্য নবী যে খাদ্য খেয়েছেন, এই খাদ্যগুলো খাওয়া সুন্নত, খেলে সওয়াব। আমরা অন্য খাদ্য খেলে আমাদের সওয়াব হবে না।
আমরা বিশ্বনবীজির দেখানো খাদ্য খেলে, বিশ্বনবীজির খাদ্য খেলে আমাদের সওয়াব হবে, বরকত হবে। আর বিশ্বনবীজি যে খাদ্যগুলা খেতেন না, আমরা এই খাদ্যগুলা না খেলেও আমাদের সওয়াব হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনটি খাবারকে অপছন্দ করতেন। এক নম্বর হলো বিশ্বনবীজি খুব গরম খাবার তিনি খেতেন না। গরম খাবার বিশ্ব